ব্রাহ্মণবাড়িয়ায় চলছে ধান কাটার উৎসব। পুরাতন ধানের পাশাপাশি নতুন আমন ধানও বাজারে আসতে শুরু করেছে। ব্যাপারীরা বলছেন মৌসুমের শুরুতে দাম বাড়তি থাকায় কৃষকদের কাছ থেকে উচ্চ মূল্যে ধান কিনছেন তারা। সেই ধান যারা সবচেয়ে বড় আড়ত আশুগঞ্জ নিয়ে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে পারছেন না। তবে মিল মালিকদের দাবি, ধানের পাশাপাশি বেড়েছে চাল উৎপাদন খরচও। 1230 টাকা বেচছি। এখন তো আমরা কিনে আনছি, আমরা পড়তে পারি আছে আমরা 1350 টাকা। এখন তো আমরা লস হইতেছে। 3-4 দিন ধরে আমরা বইয়ে রয়েছি, কিন্তু পার্টি পাই না। মোকামের থেকে কিনার লাগে আপনার 1600 1650 টাকা। ধরনি আনায় বেতন লাগে আপনার 1500, 20-30 এর মধ্যে বেতন লাগে। সরকার তো যে রিট দিছে, এই লিডে গিয়ে সেটা কোনো ব্রয়লার পার্টি কোনো চাউল দিতে পারবে না। ধান আইনা ব্যস্ত পারতেছে না, ব্রয়লার পার্টি চাল ধান নিতে যাইতেছে না। অন্যান্য বছর যে সহজে ধানগুলা পাইতাম, এই ধানগুলো আমরা সংগ্রহ করতে পারতেছি না। আমাদের বাজার অনেক আপ ডাউন করতেছে। তবে কৃষকদের অভিযোগ, সরকারি ক্রয় অভিযানে মূলত লাভবান হচ্ছেন ধানের আড়তদাররা। যে পরিমাণ আপনার সার হাল সব কিছু মিলেইয়া কৃষকের কোনো দিকে কাভার হয় না। যারা কিনবো যারা মানে জমিন বেশি হেরার থেকে কিনবো, আর যারা জমিন কম হেরার থেকে আপনার ধান কিনতো না। খাদ্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সরকার 33 টাকা কেজি দরে 3074 মেট্রিক টন ধান, 47 টাকা কেজি দরে 27021 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 46 টাকা কেজি দরে 5593 মেট্রিক টন আতপ চাল ক্রয় করবে। এখনো ধান পুরোপুরি আমাদের এখানে কাটা হয় নাই, মাত্র 15% ধান কাটা হয়েছে। বাকিটা ধান কাটা হইলে আশা করি ধানের বাজার নিম্নমুখী হবে এবং আমরা 100% ধান চাল সংগ্রহ করতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া 55,200 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।